বাঙালির রোজের খাবার তালিকায় মাছ তো থাকবেই, কিন্তু রোজ নতুন রকম মাছ বানাতে গেলে হয় সমস্যা। তাই আজকে মাছের একটা নতুন টেস্টি হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে মাছের সাথে থাকছে পুদিনা, যার আছে হাজারো হেলথ বেনিফিটস। ডায়াবেটিস কন্ট্রোল করা, হজম শক্তি বাড়ানো, ইমিউনিটি বাড়ানো, অ্যালার্জি প্রতিরোধ করা। এছাড়া এর মধ্যে থাকে ভিটামিন সি, এ, আয়রন, ক্যালসিয়াম। এই কারণে এটা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আবার এটা এই গরমের মরশুমে খুব সহজলভ্য। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। শিল্পকে আপনাদের স্বাগত জানাই। আজকে থাকছে ট্যাংরা মাছের রেসিপি। প্রথমে আমি এখানে কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তার মধ্যে মাছগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। তারপর সেই একই তেলে আমি এখানে গোল গোল করে কুঁদরিগুলো কেটে রেখেছিলাম। কুঁদরিটা দিয়ে একটু ২-৩ মিনিট নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে ২-৩ মিনিট রাখলে দেখবেন কুঁদরিগুলো একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে। এবার কুঁদরিটা হাফ ভাজা হয়ে গেলে কুঁদরি থেকে কড়াই থেকে তেলটা সরিয়ে ফেলুন। আর কোনো তেলের দরকার নেই। এবার এতেই তৈরি হবে আপনার মাছের রেসিপি। এবার একটা বড় টমেটোকে একটু মোটা মোটা করে কেটে তার মধ্যে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকে ১ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দিন। তাহলেই দেখবেন টমেটোর ওপর থেকে স্কিন গুলো খুলে আসছে আর টমেটোটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার যেটুকু বাকি থাকবে সেটা আপনার বাকি রান্নার মধ্যে কষানো হয়ে যাবে। এরপর এর মধ্যে একটুখানি আদা বাটা আমরা মিশিয়ে দেবো। সেই আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে ঢেলে দেবো একটা ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস। এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দুটো মতো কাঁচা লঙ্কাকে লম্বা লম্বা করে চিড়ে দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই হিসেবে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার আসল উপকরণ পালা। ২ চামচ মতো সাদা সর্ষেকে নিয়ে আমি একটুখানি বেটে নিয়েছিলাম। তার সাথে দিলাম একটুখানি জিরে গুঁড়ো। এবার এটাকে ১ থেকে ২ মিনিট মতো কষালেই দেখবেন আপনার রান্নাটা অলমোস্ট হয়ে এসছে। এবার এর মধ্যে যাবে কিছু বেসিক মসলা, যেমন ১ চামচ নুন, ১ চা চামচ মতো জিরে গুঁড়ো আর ১/২ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর ঝাল অনুসার আমি দিয়েছি ১ চামচ মতো লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবেন। আচ্ছা, আমার এই হেলদি রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এরকম চটজলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি ১ কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। জলটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে এটা কষাতে সুবিধা হয়। আচ্ছা, আমাদের একটা ফোড়ন লাগবে। তো যতক্ষণ জলটা ফুটছে আমি ততক্ষণ ফোড়নটা রেডি করে নিই। কিছু না, ১ চামচ মতো তেল দিয়ে তার মধ্যে ১ চা চামচ কালো জিরে আর ২ শুকনো লঙ্কাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ব্যাস, আমাদের ফোড়নও রেডি। এবার বাকি কাজটার পালা। দেখুন জলটা ফুটে প্রায় আপনার তরকারিটা সমস্ত রেডি। এবার এর ওপরে যে ভাজা মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ফুটতে বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দেবে, তাহলেই দেখবেন তাড়াতাড়ি হয়ে গেছে। এবার এইভাবে ১ থেকে ২ মিনিট মতো রাখলেই আপনার অলমোস্ট রেডি। এবার এই যে ফোড়নটা আমরা রেডি করেছিলাম, এই ফোড়নটাকে ওপর থেকে ঢেলে দিয়ে একটুখানি ফুটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিই। তাহলেই আপনার আজকে ট্যাংরা মাছের রেসিপি সম্পূর্ণ রেডি। এবার আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আপনাদের ট্যাংরা মাছ। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের খেতে কেমন